এখন অনেক নেতা সমন্বয়ক অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এই গণ অভ্যুত্থান ঘটার পূর্বের যে প্রেক্ষাপট এবং আন্দোলনের পরিস্থিতি সেগুলো যদি দেখেন যে রাজনৈতিক প্রতিষ্ঠিত শক্তির বাইরে কিন্তু আমরা গুটি কয়েক তরুণ বরাবরই সোচ্চার ছিলাম এবং আমাদের জায়গা থেকে যে ভূমিকাটা রাখার সুযোগ হয়েছে আমরা তার সর্বোচ্চটুকু করেছি, যার ফলে 2018 সালে আমরা এরকম একটি কোটা সংস্কার আন্দোলন, তারপরে 2019-এর ডাকসু নির্বাচন এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা প্রতিবাদী তরুণ প্রজন্মকে তৈরি করতে পেরেছি, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্যে দেখেছেন যে কিছু আইকনিক ঘটনা, যেমন 16ই জুলাই আবু সাইদের মৃত্যুকে যেমন আমাদের গোটা দেশের মানুষকে তাড়িত করেছিল, আবার আন্দোলনের ডেটটা মানে তারেক ভাইদের ভূমিকা দেখেছেন এপিসির উপরে উঠে মানে সাহসের বহিঃপ্রকাশ, এগুলো কিন্তু তরুণদেরকে আন্দোলনে ডেসপারেট হতে মানে প্রত্যেকটা জিনিসের তো ইতিবাচক এবং নেতিবাচক একটা দিক আছে, পজিটিভ অর্থে ডেসপারেট হতেও সহযোগিতা করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলনের পরে তারেক ভাইরা ওইভাবে আলোচনায় নাই, কিংবা আমি নাই, আরেকজনে নাই, আরো থাকবে না। এখন শুধুমাত্র আমরা মিডিয়ার বদৌলতে চিনি 15 থেকে 20 দিনের মিডিয়া কাভারেজের নেতাদেরকে, যে তারাই বোধহয় আন্দোলনটা করে ফেলেছে, তারাই অভ্যুত্থান ঘটিয়েছে। না, এটার পিছনে অনেক মানুষের ত্যাগ এবং একটা সংগ্রাম ধারাবাহিকভাবে ছিল। তো এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই মানুষগুলোকে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা, বিশ্বের অত্যন্ত সম্মানিত সমাদৃত ব্যক্তি, তার নেতৃত্বে একটা সরকার হলে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতি আমরা অনেক দিকে এগিয়ে যাব, কিন্তু 11 মাসে আমরা দেখেছি আসলে আমাদের সেই স্বপ্ন কার্যত একটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। যা হয়েছে তো হয়েছে, এখন আসলে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যত দেরি হবে এই ড্যামেজটা তত বেশি হবে এবং কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা, যেটা গত 16 বছর ছিল না। আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে, জনগণের ভোটাধিকার না থাকার ফলেই কিন্তু এই প্রাতিবাদ তৈরি হয়েছিল। তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারবো এবং পরিবেশটা তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা কম ছিলাম, কিন্তু কলিজায় অনেক বড় কলিজা নিয়ে আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে হারাম, যেভাবে 24-এর নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটে যাবে। একদম 22 সালের যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন।